হ্যালো সবাইকে, মৌকথা কৌ চ্যানেলে তোমাদের স্বাগত। এখন ঘুরতে দেখো বাজছে 12:30টার মতো, আর আমরা এখানে রেডি হয়ে গেছি রাত্রিবেলা ঠাকুর দেখতে যাব। আসলে এই রাত করে ঠাকুর দেখতে যাওয়ার কারণ সবাই অফিস থেকে ফিরেছে, আর তারপরেই প্ল্যানিং করেছি রাতে ঠাকুর দেখব। চলো রেডি হয়ে গেছে সবাই মিলে, এবার যাওয়া যাক। আর কোথায় ঠাকুর দেখলাম আর কি ঠাকুর দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো মা রেডি, বোন রেডি, ভাই রেডি, তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ছি। আর একসাথে ঠাকুর দেখতে যাওয়ার আলাদাই মজা। চলো তাহলে যাওয়া যাক। দেখো এখানে আমরা পৌঁছে গেছিলাম প্রথম প্যান্ডেলটা দেখব বলে। তো আজকে যখন এই ভিডিওটা করছিলাম সেদিন ছিল চতুর্থী, তা বাদেও তখন যা ভিড় ছিল রাস্তাঘাটে, আর সবার মুখেই হাসি দেখতেই পাচ্ছ। শেষে কি হবে সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, যে শেষে আমাদের কি অবস্থা হলো আর আমরা কিভাবে বাড়ি ফিরলাম। চলো তাহলে দেখো প্রথম যে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। থিমটা কি নাম? আরে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমরা যে প্রথম প্যান্ডেলটা দেখেছিলাম, দেখো কি সুন্দর পাখির সাউন্ড হচ্ছে ভেতরে, আর বিভিন্ন রকম পাখি। আর সত্যি কথা বলতে আমাদের কারণে বা কিছু প্রাকৃতিক কারণের ক্ষেত্রেও পাখি দিন দিন অবলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেই সব নিয়েই একটা থিম, আর যেখানে আমাদেরকে আরও সচেতন হওয়ার কথা বলা হয়েছে, যাতে এইসব পাখিগুলোকে আমরা পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারি। চলো, খুব সুন্দর এই প্যান্ডেলটা ঠাকুর দেখতে বেরিয়েছি। কোথায় গিয়ে গেলাম বলো? দমদম পার্ক। দমদম পার্ক, দমদম পার্কের কাছে শুনেছি অনেকগুলো ঠাকুর আছে। তো প্রথমেরটা দেখা হয়ে গেছে, এবার দ্বিতীয়টায় যাচ্ছি। সবগুলো একদম পায়ে হেঁটে, ডিস্টেন্স বেশি নয়, তাই ভাবলাম এটাতে যাওয়া যাক, একসঙ্গে অনেক ঠাকুর দেখতে পাবো। আর এখন রাত্রি 1:30 বাজছে, কিন্তু তাও মানুষজনের ভালো রকমই ভিড় আছে। আর দেখো গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ, বেশ সুন্দর। চলো ভেতরে যাওয়া যাক। এই থিমটা ছিল খানিকটা, দেখো ওই যে জিনিসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, আসলে ওই মাদুর, তারপরে চাটাই, আর ওই যে আগেকার যুগে মা কাকিমারা যে করতো না, চাল কুটতো। আর এখানে দেখো বড় বড় নারকেল দড়ি সব কিছু দিয়ে এখানে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে, বেশ সুন্দর। চলো যাওয়া যায়। লেখাটা বুঝতেই পারছো, মগজ ধোলাই। এবার কি মগজ ধোলাই আছে ভিতরে দেখা যাক। সংসার জীবনে অনেক ধোলাইছে। সারাদিন যেই জিনিসগুলো নিয়ে আমরা মগজ ধোলাই করি, বা যেই জিনিসগুলো আমাদের মগজ ধোলাই করে, এবার তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কতটা লাইন হয়েছে, লাইনটা আরও আছে। ওইদিকে একটা সত্যি কথা বলতে ভাবতেই পারা যায় না রাত 2টোর সময় যে এত ভিড় হচ্ছে মানুষের। যতই ভিড় হোক না কেন, ভিড় ঠেলে যে ঠাকুরের প্যান্ডেলগুলো দেখেছিলাম বা ঠাকুরের মুখগুলো দেখেছিলাম, সেটা অতুলনীয়। তার জন্য এই ভিড়ের এই কষ্টটা মানুষের কাছে কিছুই মনে হচ্ছিল না। এই প্যান্ডেলটা দেখো, দারুণ ভেতরটা, হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র দিয়ে করা, বেশ সুন্দর। গিনি, তারপর অনেক সাহিত্য। এখানে দেখো মা কাকিমারা যে দিত গোবরের ঘুঁটো, সেই সব দিয়ে, যেসব জিনিসগুলো এখনের জেনারেশনের বাচ্চারা দেখছেই না, বা হয়তো অবলুপ্ত হয়ে যাওয়ার জন্য তারা কোনো দিন চিনবেই না, সেই জন্য এই জিনিসটাকে তৈরি করা।
বেশ সুন্দর ভেতরের কারুকার্য, সেটা দেখেই মানুষের মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। তাই এই ভিড় ঠেলে ঠাকুর দেখাটা কিছুই নয়। তারপরে আমরা চলে গেছিলাম দমদম পার্কের এই ভারত চক্রের ঠাকুরটা দেখতে। এটা নাকি খুবই সুন্দর হয়েছিল, তাই ভেবে খুঁজে খুঁজে আমরা এই প্যান্ডেলটাতে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ভিতরের ভাইবসটা একদমই অন্য রকম। তুমি কিছুক্ষণের জন্য কোথায় যেন একটা হারিয়ে যাবে, এত আলাদাই এনার্জি কাজ করছিল ওই ভেতরটাতে। আর তার ওপর ঠাকুরের প্রতিমাটা দারুণ ছিল। তারপর দেখো, এটা ছিল আমার সবথেকে প্রিয়। আমার একটু সত্যান্বেষী গল্প পড়তে বা দেখতে খুবই ভালো লাগে। আর এটা ছিল ব্যোমকেশ বক্সী নিয়ে পুরো থিমটা। এই যেমন সজারুর কাঁটা, আরও যেসব জিনিসপত্র ছিল যেটা গল্পের বইয়ে পড়েছি বা ফোনে দেখেছি, আমার তো এই জিনিসগুলো বারবার দেখতে ইচ্ছে করে। আর সেই থিমটা নিয়েই যখন একটা প্যান্ডেল হয় কি না, তখন তো একদম মুগ্ধ হওয়ার মতোই। দেখো, আমরা পুরোপুরি এত সুন্দর করে ওই জায়গাটা তৈরি করেছিল, মনে হচ্ছিলো যেন সত্যিই অরিজিনালি এই জায়গাটা আছে। যাই হোক, ভিতরটা দারুণ সুন্দর ছিল, আমরা ওখানে অনেকটা টাইম কাটিয়েছি। আর দেখো, এখানে লেখা আছে ব্যোমকেশের ডায়েরি, আর এটাও কিন্তু বেশ সুন্দর। এখন বাজে ভোর 5টা, অবস্থা খুব খারাপ। তা আমাদের কি শ্রীভূমি ঠাকুর দেখবো না? তো দমদম পার্কে সব ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের, এবার এসেছি শ্রীভূমি ঠাকুর। অনেকটা হেঁটে নিয়েছি, দমদম পার্ক থেকে হাঁটছি আমরা। আর এখন তো প্রায় ভোর হয়ে গেছে। আজকে এইটা শেষ শ্রীভূমিটা দেখবো, চলো আর তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, 5টার ঘন্টা বেজে গেছে ঘড়িতে, ক্লকে। পড়বে না। 5টা 19 আমাদের আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। এই যে শ্রীভূমি আমাদের লাস্ট ঠাকুর। ভাই, অবস্থা কেমন? অবস্থা বেহাল, খুবই অবস্থা খারাপ। আসছে বছর আবার হবে। জয় মা। শুভশ্রী, আসছে বছর। রনা, মুখটা দেখি। আজকেই হবে, চলো। কলকাতায় ঠাকুর দেখতে আসা এটা বোধহয় আমার এই নিয়ে দুবার, কিন্তু দুবারই আমার খুব ভালো লেগেছে। আর এই শ্রীভূমির ঠাকুর যে যাই বলুক, সত্যিই একটা আলাদাই আছে, তার জন্যই এতটাই ভিড়। যাই হোক, আজকে পর্যন্ত এখানেই শেষ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। চলো বাই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।